আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে হায়ার ম্যাথ চ্যাপ্টার 11.1 এর 6 নম্বর পর্বে সবাইকে স্বাগতম। আজকে পরে আমরা 6 এবং 7 এই দুটো অঙ্ক সিলেক্ট করেছি। আমাদের 6 নম্বর অঙ্কে বলা আছে যে এ একটা বিন্দু, বি একটা বিন্দু এবং সি একটা বিন্দু। এই তিনটা বিন্দু একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এটা তোমাকে দেখাতে হবে এবং এই ত্রিভুজের পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে। আমরা একটা বেসিক কনসেপ্ট থেকে স্টার্ট করব। ধরে নাও তোমার কাছে একটা ত্রিভুজ আছে, এবিসি একটা ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের এই জয়েন্টের নাম দিলাম এ, এটা দিলাম হচ্ছে বি, এটা দিলাম সি। তাহলে এখানকার যে ত্রিভুজটা, আমরা এই ত্রিভুজটাকে পড়বো এবিসি একটা ত্রিভুজ। আর এবিসি ত্রিভুজের আমাদের তিনটা বাহু আছে, এবি একটা বাহু, বিসি একটা বাহু এবং সি একটা বাহু। এবি একটা বাহু, তারপরে বিসি একটা বাহু, তারপরে সি একটা বাহু। এখন এই ত্রিভুজের তিনটা বাহু যে কোনো দুইটা বাহু যে পয়েন্টে ইন্টারসেক্ট করে, মনে করো এবি বাহুটা এবং এসি বাহুটা এই পয়েন্টে ইন্টারসেক্ট করলো, তার মানে এটা একটা শীর্ষবিন্দু। আবার এবি বাহু এবং বিসি বাহু এই পয়েন্টে ইন্টারসেক্ট করলো, ইন্টারসেক্ট বলতে ছেদ করছে, তাহলে আমরা এটাকে বলি এবি একটা শীর্ষবিন্দু। আবার বিসি বাহু এবং এসি বাহু এই জয়েন্টে ইন্টারসেক্ট করছে, তার মানে সি একটা শীর্ষবিন্দু এবং এ একটা শীর্ষবিন্দু। এখন এই শীর্ষবিন্দু তিনটা একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এটা প্রুভ করার জন্য আমাদের কি কি কন্ডিশন লাগবে? ইট মিনস আমি যদি প্রুভ করতে পারি যে এই যে ত্রিভুজটা আছে এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে কিন্তু আমি বলে দিতে পারি যে এই শীর্ষবিন্দু তিনটা একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের প্রুভ করা যে এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ। এখন সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য সমান, আই মিন এবির মান যদি 4 হয়, তারপরে বিসির মান যদি 4 হয়, তারপরে সি এর মান অথবা এসির মান যদি 4 হয়, আই মিন প্রত্যেকটা বাহুর মেজারমেন্টটা যদি সেম হয়, তাহলে আমি বলে দিতে পারি এটা একটা সমবাহু ত্রিভুজ। এখন আসলে পরিসীমা কি? এই তিনটা বাহু যোগ করলে যে মেজারমেন্টটা পাবা, যে মানটা পাবা, সেটাই হচ্ছে তার পরিসীমা। ইট মিনস এবি বাহু, তারপরে বিসি বাহু, তারপরে এসি বাহু, এই তিনটা বাহু যোগ করলে তুমি পাবা 12, এটাই হচ্ছে এই ত্রিভুজের পরিসীমা। এখন এটাকে এভাবে বের করা যায়, যে কোনো একটা বাহু একে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে 12। আই মিন যে কোনো একটা বাহুর মানকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে আমরা ওই ত্রিভুজের পরিসীমা পাবো, অথবা তিনটা বাহু যোগ করলে আমরা পরিসীমা পেয়ে যাবো। তাহলে এখন আসুন, আমাদের কন্ডিশনটা হলো যে আমাদের দেখাতে হবে যে তিনটা বাহুই সমান। তাহলে আমি বলে দিতে পারবো আমাদের যে ত্রিভুজটার কথা বলা আছে সেটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এখন আসুন আমরা বাহুগুলো মানটা বের করে কাজে লেগে পড়ি। এই বিন্দুটার স্থানাঙ্ক একটু উঠে নিলাম, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,2 এবং বি বিন্দুর স্থানাঙ্কটা -2, -2। আর আমরা জানি এটা যদি একটা বিন্দু হয় এই বিন্দু, এটা যদি অন্য একটা বিন্দু বি বিন্দু হয়, আর এই বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 হয়, এটা যদি আমরা ধরে নিলাম x2 y2, তাহলে এই যে কোনো দুইটা বিন্দুর যে মধ্যবর্তী যে দূরত্বটা সেটা বের করার সূত্র আমরা জানি, এবং মধ্যবর্তী দূরত্বকে আমরা ডিনোট করব ab। তাহলে ab সমান হবে রুটের মধ্যে x2 - x1, তার মধ্যে হবে হোল স্কয়ার, প্লাস হবে y2 মাইনাস হচ্ছে y1, তার মধ্যে হোল স্কয়ার। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে এটা হবে হচ্ছে x1 এবং এটা হবে হচ্ছে আমাদের y1, এটা হবে আমাদের x2 এবং এটা হবে আমাদের y2। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই, তাহলে এবি সমান হবে রুটের মধ্যে x2 - x1, আই মিন বি বিন্দুর দ্বিতীয়টা, বি বিন্দুর প্রথমটা মাইনাস এ বিন্দুর প্রথমটা, তার মানে -2, তারপর হবে -2, এটা হচ্ছে x2 সূত্রের মাইনাস, a2 হচ্ছে x1, তার মধ্যে হোল স্কয়ার, প্লাস y2 - y1, y2 হচ্ছে আমাদের -2 সূত্রের মাইনাস, y1 হচ্ছে 2, তার মধ্যে হোল স্কয়ার, রুটের মধ্যে এটা ক্যালকুলেশন করলে আসবে -4, তার মধ্যে হোল স্কয়ার, এটা আসবে -4, তার মধ্যে হোল স্কয়ার। ইট মিনস এটা হবে +16, এটা হবে +16, রুটের মধ্যে 32। তার মানে এভির যে দৈর্ঘ্যটা সেটা আমরা পেয়ে গেছি রুটের মধ্যে 32।
কেউ যদি চাও যে এটা দশমিকে মানে যে ভ্যালুটা আসবে রুটের মধ্যে 32, এটা ক্যালকুলেটর দিলে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা রাখবা, সেটাও করো। তাহলে আমি এভাবে রেখে দিলাম, এর মানটা হচ্ছে রুটের মধ্যে 32। এখন যদি আমরা বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে আমরা একটু বি বিন্দুর স্থানাঙ্কটা লিখে নিলাম যে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2, কমা হচ্ছে -2, এবং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2√3, কমা +2√3। এন্ড বিসি বাহুর দৈর্ঘ্যটাকে আমরা ডিনোট করতে পারি বিসি দ্বারা। তাই বিসি সমান হবে রুটের মধ্যে, এটা অবশ্যই x2 আর এটা হচ্ছে আমাদের x1, আই মিন -2√3 মাইনাস x1 হচ্ছে -2, টোটালটার মাথায় হলো স্কয়ার, প্লাস y2 আই মিন 2√3 মাইনাস y1 -2, তার মাথায় হলো স্কয়ার, ইকুয়াল রুটের মধ্যে -2√3 মাইনাসে মাইনাসে হবে +2, তার মাথায় হলো স্কয়ার, প্লাস এটা হচ্ছে 2√3 মাইনাসে মাইনাসে +2, তার মাথায় হলো স্কয়ার। রুটের মধ্যে আমরা যদি এটা একটু হিসাব করি ক্যালকুলেটরে, (2√2 - 2√3) তাহলে আসবে হচ্ছে 1.464 তার মাথায় হলো স্কয়ার, প্লাস 2 + 2√3 আই মিন 5.464 তার মাথায় হলো স্কয়ার। এখন এটার যদি আমরা স্কয়ার করি 1.464 তার স্কয়ার করলে আসবে 2.144, রুটের মধ্যে 2.144 প্লাস 5.464, তাকে যদি আমরা স্কয়ার করি তাহলে আসবে 29.856। কেউ যদি চাও ক্যালকুলেটর একেবারে করে ফেলবে, সেটাও করে ফেলতে পারো। এখন এই দুইটা যোগ করে যে রেজাল্ট আসবে তাকে যদি রুট করো তাহলে আসবে হচ্ছে, অথবা এই দুইটা যদি যোগ করো তাহলে আসবে 32 সামথিং বা 32। আমাদের ডেসিমেলের পরে সামথিং যদি কিছু একটা আসে 1 2, সেটা কাউন্ট না করলে চলবে, তার মানে রুটের মধ্যে 32। এই দুইটা যোগ করলে আমাদের আসবে হচ্ছে 32। এখন আমি যদি এটা ক্যালকুলেট করি 2.144 প্লাস হচ্ছে 29.856 একেবারে 32 আসছে, তাহলে রুটের মধ্যে 32। তাহলে আমরা এখানে বিসি বাহুর দৈর্ঘ্যটাও পেয়ে গেলাম রুটের মধ্যে 32। এখন আমরা একটু এসি বাহুর দৈর্ঘ্যটা দেখতে চাই। এজন্য আমরা একটা যে কাজ করলাম, এই বিন্দুর যে স্থানাঙ্কটা আছে সেটা তুলে ফেললাম। এই বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 2,2, সি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে -2√3, তারপর হচ্ছে +2√3। তাহলে এসি সমান হবে রুটের মধ্যে x2 আই মিন -2√3 মাইনাস x1 আই মিন 2, তার মধ্যে হলো স্কয়ার, প্লাস 2√3 মাইনাস 2, তার মধ্যে হলো স্কয়ার। রুটের মধ্যে এটা যদি আমরা হিসাব করি -2√3 - 2 -2√3 - 2 I mean 5.464 minus 5.464 তার মাথায় হলো স্কয়ার। এটা যদি হিসাব করি 2√3 - 2 2√3 - 2 1.464
1.464 তার মধ্যে হোল স্কয়ার। রুটের মধ্যে এখন যদি এটাকে আমরা স্কয়ার করি 5.464 স্কয়ার, তাহলে আসবে হচ্ছে 29.856 প্লাস, এবং এটাকে যদি স্কয়ার করি যেমন এইটার এটা সেম, তাহলে আসবে হচ্ছে 2.144। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে রুটের মধ্যে 32। আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য বের করে ফেলেছি, এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য এবং এসি বাহুর দৈর্ঘ্য, এবং আমরা দেখতেছি যে তিনটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা একটা কন্ডিশন ফিল আপ করে ফেলেছি যে এবি বাহুর দৈর্ঘ্য যা, বিসি বাহুর দৈর্ঘ্য তাই, এসি বাহুর দৈর্ঘ্য তাই। অতএব আমরা বলতে পারি যে এবিসি ত্রিভুজ একটি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ। এখন যদি আমরা পরিসীমা বের করতে চাই, যাতে পরিসীমা সমান সমান, আমরা বলেছিলাম যে তিনটা বাহু যোগ করলে যা হবে, অথবা 3 ইনটু যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য, এভাবে আমরা পরিসীমাটা বের করতে পারি। তাহলে রুটের মধ্যে 32 ইনটু হচ্ছে 3, রেজাল্ট আসবে হচ্ছে রুটের মধ্যে 32 ইনটু হচ্ছে 3, তাহলে আসছে হচ্ছে 16.97056। আরো আছে, আমাদের দশমিকের পরে লাগবে মাত্র 3টে ডিজিট। 3 নম্বর ডিজিটের পরে আমরা একটু 4 নম্বর ডিজিটের দিকে তাকাবো। 4 নম্বর ডিজিটটা যদি 4 এর চাইতে বেশি কোনো ডিজিট থাকে, ইট মিনস এখানে যদি 5 6 7 8 9 যে কোনো একটা ডিজিট থাকে, তাহলে এই পূর্ববর্তী যে ডিজিট আছে তার সাথে যোগ করতে হবে। বাট 1 থেকে 4 পর্যন্ত যে কোনো ডিজিট থাকলে আমাদের যোগ করতে হবে না। যেহেতু আমরা দেখতেছি দশমিকের পরে 3টা রাখতে চাচ্ছি, 4 নম্বর যে ডিজিটটা আছে সেটা 4 এর চাইতে বেশি, এজন্য আমাদের এই প্রিভিয়াস যে ডিজিটটা আছে 0 তার সাথে 1 যোগ করতে হবে। তাহলে এটা হবে 16.971। এটাই হচ্ছে পরিসীমা, এটাই হচ্ছে আমাদের আনসার। এটা ছিল আমাদের 6 নম্বর কোশ্চেনের আনসার। এখন যদি আমরা 7 নম্বর অঙ্কটা একটু দেখতে চাই, আমাদেরকে বলা আছে একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু এবং ডি একটা বিন্দু। এই চারটা বিন্দু একটা আয়তক্ষেত্রের চারটা শীর্ষবিন্দু, এটা তোমাকে প্রুফ করে দেখাতে হবে। এখন আসলে যে আয়তক্ষেত্রের কি কি প্রপার্টি থাকে বা কি কি প্রপার্টি আমি যদি ফিল আপ করতে পারি, তাহলে আমি বলতে পারবো যে এটা একটা আয়তক্ষেত্র। মনে করো তোমার কাছে এমন একটা চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজের এই শীর্ষবিন্দুটার নাম দিলাম আমি হচ্ছে এ, এই শীর্ষবিন্দুটার নাম দিলাম বি, এই শীর্ষবিন্দুর নাম দিলাম সি, আর এই শীর্ষবিন্দুর নাম দিলাম ডি। এখন এই চতুর্ভুজের অবশ্যই চারটা বাহু আছে, এবি একটা বাহু, বিসি একটা বাহু, সিডি একটা বাহু এবং ডি একটা বাহু। এবং আমরা এটা বিষয়ে কনফার্ম যে এবি বাহুর বিপরীত বাহু হচ্ছে সিডি এবং বিসি বাহুর বিপরীত হচ্ছে এডি। তোমার এবি বাহুর মেজারমেন্টটা যদি 5 হয়, এই সিডি বাহুর মেজারমেন্টটা হইতে হবে 5, বিসি বাহুর মেজারমেন্টটা যদি তোমার 10 হয়, তাহলে এডি বাহুর মেজারমেন্টটা হইতে হবে 10। এট ফার্স্ট কন্ডিশন হচ্ছে বিপরীত বাহুদের সমান হইতে হবে। আমি এখানে লিখে ফেললাম যে 1 নম্বর কন্ডিশন হচ্ছে বিপরীত বাহুদের সমান হইতে হবে, বিপরীত বাহু দ্বয় সমান। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন, যে বিপরীত বাহুদের সমান হইতে হবে। তার সাথে আরেকটু কথা আছে সমান্তরাল, ওই কন্ডিশনটা আমাদের এখানে লাগবে না। এরপরে আমি যদি এই শীর্ষবিন্দু থেকে সি শীর্ষবিন্দু এটা কানেক্ট করে দেই, বা বি শীর্ষবিন্দু থেকে ডি শীর্ষ পর্যন্ত যদি আমি কানেক্ট করে দেই, এখানে যে
এসি যে বাহুটা এটার নাম হচ্ছে কর্ণ বা ডায়াগোনাল ইংলিশে বলা হয়, এবং বি থেকে ডি পর্যন্ত বিডি যে বাহুটা আছে এটা অন্য আর একটা কর্ণ। তাহলে এটাও একটা কন্ডিশন যে এই কর্ণদ্বয়ের মেজারমেন্টটা সমান হইতে হবে, কর্ণদ্বয় সমান হতে হবে, এটা হচ্ছে একটা কন্ডিশন। নম্বর 3, এই চতুর্ভুজের যে চারটা কোণ আছে, এই বি কোণটাও 90 ডিগ্রি হইতে হবে, এ কোণও 90 ডিগ্রি হইতে হবে, এবং সি কোণটাও 90 ডিগ্রি হতে হবে, ডি কোণটাও 90 ডিগ্রি হতে হবে। আই মিন প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হতে হবে, অথবা যেটাকে আমরা বলি সমকোণ। প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। যদি এই তিনটে কন্ডিশন মানে, তাহলে আমরা বলবো এটা একটা আয়তক্ষেত্র, আদারওয়াইজ এটা আয়তক্ষেত্র না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই চতুর্ভুজের বিপরীত বাহুদের সমান কিনা সেটা চেক করব। এই জন্য আমরা যে কাজটা করব, প্রথমে একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা একটু দেখব। আই মিন এই শীর্ষবিন্দুগুলো গ্রাফে একটু স্থাপন করব। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এক্স অক্ষের এই প্রান্তের নাম দিলাম এক্স প্রাইম, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে পয়েন্ট ইন্টারসেক্ট করবো সেটা নাম দিলাম ও, এটা হচ্ছে এক্স। এই প্রান্তের নাম দিলাম ওয়াই, আর এই প্রান্তের নাম দিলাম ওয়াই প্রাইম। এই বিন্দুটা হচ্ছে এক্স এর মান -5 এবং ওয়াই মান হচ্ছে 0। -5 এর জন্য এক্স অক্ষের বাম দিকে 5 একক যেতে হবে, তাহলে আমি ধরলাম 1 2 3 4 5, এবং ওয়াই এর কোনো ভ্যালু নাই, ওয়াই এর ভ্যালু হচ্ছে কত 0। ইট মিন্স আমার ওয়াই অক্ষের উপরের দিকেও যেতে হবে না, নিচের দিকেও যাইতে হবে না, একদম এই বরাবরই হচ্ছে ওয়াই এর ভ্যালু 0, মানে এক্স অক্ষে ওয়াই 0। তার মানে এই বিন্দুটা হচ্ছে -5, হচ্ছে 0। আমাদের বি বিন্দুটা হচ্ছে +5, 0, x এর মান +5, 1 2 3 4 5, যেহেতু আর কোনো মান নাই, x অক্ষে হচ্ছে y0, তাহলে এটা হবে বি বিন্দুটা 5, 0। এখন আসলে সি বিন্দুটা যদি স্থাপন করতে চাই, x এর মানও +5, y এর মানও +5, +5 এর জন্য আগে এসেছি, আর y এর ভ্যালু +5 এর জন্য 1 একক 2 একক 3 একক 4 একক 5 একক ধরে নিলাম। এই হচ্ছে আমাদের সি বিন্দুটা +5 +5। এখন আসলে আমরা ডি বিন্দুটার জন্য, এখানে x এর মান হচ্ছে -5 এবং y এর মান হচ্ছে +5, -5 পর্যন্ত আগে এসেছি, +5 এর জন্য 1 2 3 4 5, আনুমানিক আমি এখানে আসলাম। এটা হচ্ছে আমাদের ডি বিন্দু -5 +5। এখন যদি এটাকে যোগ করে দিই, তাহলে আমরা এটা চতুর্ভুজ পেয়ে যাব। এটার সাথে এটা যোগ করে দিলাম, এর সাথে একে যোগ করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই চতুর্ভুজটা আয়তক্ষেত্র কিনা সেটা চেক করা। এই জন্য আমরা প্রথমে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করব, এবি বাহুর দৈর্ঘ্য বের করব, তারপর বিসি বাহুর দৈর্ঘ্য বের করব, তারপর সিডি বাহুর দৈর্ঘ্য বের করব, তারপর ডি বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে আমরা যদি এবি বাহুর দৈর্ঘ্য বের করতে চাই, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -5 0, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে +5 0। এবি বাহুর দৈর্ঘ্যকে আমরা ডিনোট করব এবি দ্বারা। তাহলে অবশ্যই বুঝতে পারতেছো এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে আমাদের x2, আর এটা হচ্ছে আমাদের y2। রুটের মধ্যে সূত্রটা আমরা আগে যার থেকে জানি যে x2 - x1, আই মিন 5 -5 তার মধ্যে হোল স্কয়ার, প্লাস y2 আই মিন 0 y1 0 তার মধ্যে হোল স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে হবে 5 + 5 তার মধ্যে হোল স্কয়ার, আর এই পাশে থেকে 0 0 লেখা, যে কথা না লেখা। তাহলে এখানে হবে 10 তার মধ্যে স্কয়ার, রুট স্কয়ার কেটে যাবে, থাকবে হচ্ছে 10। আমরা কিন্তু এবি বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেছি 10। আমরা বলে দিতে পারি যে এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10। এখন আসো আমরা যদি বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে চাই, বি বিন্দুর স্থানাঙ্কটা একটু লিখে ফেললাম 5, 0, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5, 5, তাহলে বিসি সমান হবে রুটের মধ্যে
5 minus 5 তার মাথায় হলো স্কয়ার, 5 minus 0 তার মাথায় হলো স্কয়ার, ইট মিনস 0 স্কয়ার প্লাস হচ্ছে 5 স্কয়ার। 0 স্কয়ার আমরা না লিখলে সমস্যা নেই, রুট স্কয়ার কেটে যাবে, থাকবে 5। আমরা কিন্তু বিসি মানটা পেয়ে গেছি 5। এখন আসলে আমরা সিডির মানটা একটু বের করব। এর জন্য সি বিন্দুর স্থানাঙ্ক লিখে ফেলো +5, ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -5, +5। সি এবং ডির দৈর্ঘ্যটাকে আমরা ডিনোট করব সিডি দ্বারা, রুটের মধ্যে x2 I mean -5 minus x1 I mean 5 তার মধ্যে হলো স্কয়ার প্লাস y2 I mean 5 y1 I mean 5 তার মধ্যে হলো স্কয়ার। রুটের মধ্যে এটা হিসাব করলে আসবে -10 তার মধ্যে হলো স্কয়ার, এটা আসবে 0 তার মধ্যে স্কয়ার। এটা লেখা জি কথা না লেখা কি কথা? এখন খেয়াল করো, মাইনাসের উপরে স্কয়ার করবে এবং 10 এর উপরে স্কয়ার করবে। মাইনাসের উপরে জোড় সংখ্যক পাওয়ার থাকলে আমরা জানি সেটা প্লাস হয়, আর 10 স্কয়ার ইট মিন্স হচ্ছে 100, আর 100 কে রুট করলে রেজাল্ট আসবে 10, ইট মিন্স সিডি এর মানও পেয়ে গেছি 10। আমরা এখানে বিসি এর মান পেয়েছিলাম 5, সিডি এর মান পেয়ে গেছি 10। এখন আমরা বের করব ডি এর মানটা। যদি ডি এর মানটা বের করতে চাই, ডি বিন্দুর স্থানাঙ্কটা লিখে নেই। ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -5 +5, আর এ বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে -5 হচ্ছে 0। আমরা বলতে পারি এটা হবে আমাদের x1, এটা হবে y1, এটা হবে আমাদের x2, এটা হবে আমাদের y2। তাহলে যদি আমরা ডি এ বাহুর দৈর্ঘ্য বের করতে চাই, ডি এ রুটের মধ্যে x2 I mean -5, x1 I mean -5, টোটালটার মাথায় একটা হলো স্কয়ার, y2 I mean 0, y1 I mean 5 তার মাথায় একটা স্কয়ার। রুটের মধ্যে -5 মাইনাস মানে যে +5 তার মাথায় হলো স্কয়ার, প্লাস হলো -5 তার মাথায় হলো স্কয়ার। ইট মিন্স 0 স্কয়ার প্লাস এখানে হবে 5 স্কয়ার। এটা লেখা যে কথা না লেখা কি কথা, তখন এটার মান হবে 5। এখানে আমরা ডি এর মান পেয়ে গেছি 5। এখন একটু ভালো করে তাকাই দেখো, ডি এ বাহুর বিপরীত বাহু বিসি বাহু, এটার মান 5, এটার মানও 5। এবি বাহুর হচ্ছে 10, এর বিপরীত বাহু হচ্ছে সিডি, সেটা হচ্ছে 10। আমাদের 1 নম্বর যে কন্ডিশনটা আছে এটা কিন্তু অটোমেটিক ফিল আপ করে ফেলেছে। তাহলে আমরা এটুকু আপাতত লিখে ফেলতে পারি, যে এবি এর বিপরীত বাহু হচ্ছে আমাদের সিডি এবং বিসি এর বিপরীত বাহু হচ্ছে ডিএ। এখন আমরা দেখব সেকেন্ড যে কন্ডিশনটা আছে সেটা ফিল আপ করে কিনা। আই মিন বিডি কোণের দৈর্ঘ্য বের করব এবং এসি কোণের দৈর্ঘ্যটা বের করব। তাহলে বিডি কোণের দৈর্ঘ্য যদি বের করতে চাই, বি বিন্দুর স্থানাঙ্কটা একটু লিখে ফেলি 5, 0, ডি বিন্দুর স্থানাঙ্কটা লিখে ফেলি -5, 5। তাহলে বিডি সমান হবে রুটের মধ্যে x2 -5, x1 +5 তার মধ্যে স্কয়ার, y2 5, y1 হচ্ছে 0 তার মধ্যে হলো স্কয়ার, এটা হবে -10 তার মধ্যে হলো স্কয়ার +5 স্কয়ার। রুটের মধ্যে মাইনাসের উপরে যেহেতু জোড় সংখ্যক পাওয়ার আই মিন স্কয়ার, তার মানে প্লাস হয়ে যাবে, আর 10 স্কয়ার মানে 100, আর 5 স্কয়ার মানে 25, ইট মিন রুটের মধ্যে 125। আমরা কিন্তু বিটির মেজারমেন্টটা পেয়ে গেছি। এখন আমরা দেখব এসির মেজারমেন্টটা। এসির মেজারমেন্টটা
এ বিন্দুর স্থানাঙ্কটা একটু উঠাই ফেলি, -5,0। সি বিন্দুর স্থানাঙ্কটা একটু উঠাই ফেলি, +5, তাহলে এসি সমান হবে রুটের মধ্যে x2 5 -5 তার মধ্যে হোল স্কয়ার, y2 5 -0 তার মধ্যে হোল স্কয়ার, রুটের মধ্যে 5 + 5 তার মধ্যে হোল স্কয়ার প্লাস হচ্ছে 5 স্কয়ার, আর রুটের মধ্যে 10 স্কয়ার প্লাস হচ্ছে 25 100 + 25 ইকুয়াল হচ্ছে 125। তাহলে আমরা এসি কোণের দৈর্ঘ্যটা পাইলাম রুটের মধ্যে 125। এখানে একটা বক্স করে ফেলতে পারি যে বিডি ইকুয়াল হচ্ছে এসি। এটাও ছিল কর্ণ এবং এটাও ছিল কর্ণ। এখন আমরা এখানে তিনটা কন্ডিশন ছিল, আমাদের তৃতীয় কন্ডিশনটা চেক করার দরকার নাই, আমরা দুইটা চেক করে বলে দিতে পারি অটোমেটিক এটা একটা আয়তক্ষেত্র। তাহলে আমরা বলে দিতে পারি ফাইনালি, যেহেতু এবি ইকুয়াল হচ্ছে সিডি এবং বিসি ইকুয়াল ডিএ, কর্ণ বিডি ইকুয়াল কর্ণ এসি, অতএব বিন্দু চারটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, দেখানো হলো। থ্যাংক ইউ, আজকে পর্যন্তই। তবে এখানে তিনটে স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো, কারণ এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আল্লাহ হাফেজ।